রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দেখো গাধা ডাকে, যখন তোমরা দেখো কুকুর ডাকে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও। কেননা গাধা এবং কুকুর শয়তানের আলো দেখতে পায়। শয়তানের আলো কিন্তু ভিন্ন আলো, এটা আগুনের তৈরি আলো। ফেরেশতারটা নূর, এটা সরাসরি গায়েবী নূরের সাথে সম্পৃক্ত। আর শয়তানেরটা আমরা যেমন দুনিয়ার মাটি থেকে তৈরি, এরকম শয়তানেরটা আগুন থেকে তৈরি, সেটা আর এক ভিন্ন লেভেলের আলো। এই জন্য মোরগ যেটা দেখতে পায় ওটা কুকুর দেখতে পায় না, কুকুর যেটা দেখতে পায় ওটা মোরগ দেখতে পায় না। আর এই যে একজনের আর একজনের সাথে বৈচিত্র্য, এটা অস্বাভাবিক কাল্পনিক কিছু না, এটা বাস্তব। আপনি আজকে আমাকে যেমন দেখছেন, আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা চিকন, চেহারা কেমন, কতটুকু দাড়ি, সাদা না কালো, এটা দেখে আপনি আমাকে চিনতেছেন। পৃথিবীর কোনো সৃষ্টিজীব মানুষকে এভাবে চেনে না। কুকুরও আপনাকে এভাবে চেনে না। কুকুর তো মাত্র দুটো আলো দেখতে পায়, ও কীভাবে দেখবে আপনি সাদা না কালো? কিভাবে দেখবে আপনি কতটুকু লম্বা, কতটুকু মোটা? ওটা ধারণ করার ক্ষমতা কুকুরের নাই। কুকুরের ভিন্ন লেভেলের দেখার ক্ষমতা। তাহলে কুকুর চিনে কেমনে এটা আপনি? গন্ধ দিয়ে চিনে যে এটা আপনি। তো এরকম আপনি যদি একটা বন্ধকার ঘরের মধ্যে একটা ঘেরা ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন, তাহলে পাখি খুঁজে পাবে না কোথায় জানালা। এখানে একবার বাড়ি খাবে, এখানে একবার বাড়ি খাবে, এখানে একবার বাড়ি খাবে। কেন? পাখি যতটুকু দেখে, আপনি যেভাবে দেখেন পাখি ওভাবে দেখতে পায় না। প্রত্যেকের দেখার সীমাবদ্ধতা, শোনার সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এখন পাখি যদি বলে যে না এই ঘরে কোনো জানালা নাই, তাহলে এটা যেমন মিথ্যা। মানুষ যদি বলে এই পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব নাই, এটা তেমনই মিথ্যা। এটা দেখার কম বেশির উপর নির্ভর করে। মানুষকে আল্লাহ 3D ত্রিমাত্রিক জগতে আটকে রেখে দিয়েছে। এর বেশি ঊর্ধ্বে ওঠার ক্ষমতা মানুষের নাই। মানুষ সময়ের সাথে আবদ্ধ, মানুষ আলোর সাথে আবদ্ধ। সময়ই আলো, আলোই সময়। আর এই পৃথিবী আর মানুষের এই যে 3D জগৎ, এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রমাণ করছিলাম যে পৃথিবীতে এমন অদৃশ্য কিছু আছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, মানুষের তৈরি যন্ত্রের পক্ষে দেখা সম্ভব নয়। সেই রকম এক অদৃশ্য অস্তিত্বের নাম ফেরেশতা, যারা এখনও এখানে আছে। এবার চলেন ফেরেশতাদের উপর সাহাবীরা কেমন লেভেলের বিশ্বাস রাখত, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার। ফেরেশতাদের সাথে সাহাবীদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, রহমানের আরশ সাদ বিন মুআজের মৃত্যুতে কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো সাদ বিন মুআজের জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, আর সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০-এর বেশি ফেরেশতা তোমাদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। একজন দুইজন ফেরেশতা নয়, ১০০-২০০ নয়, ১০০০-২০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা সাহাবীদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমানের দরজা খোলার কথা শুনলে, আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানে এটা কত কঠিন, কত অসম্ভব। অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত। কোরআন বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেখানে খুলবেন সব একমত যে আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করা হয়েছে, পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে। তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে? আসমানের যদি দরজাই না থাকে, নামলো কোন দিক দিয়ে? তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম আলাইহিসসালাম নামলেন, সেই আসমানের দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাম উঠতে পারবে না? আমরা তো ছিলামই আসমানে, ছিলামই জান্নাতে। অতএব এটা অনেক সহজ, অতি সহজ। এগুলো গায়েব, কিন্তু এগুলো বাস্তব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন, আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে। সেই কন্যাগুলোকে মানুষ করতে হবে, ঋণের বোঝা আছে, সেগুলো নিয়ে তিনি চিন্তিত, কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের লা তাবকে, কাঁদিও না। মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা,
তুমি কাঁদছো কেন, তুমি কাঁদো কিভাবে, যেখানে এখন পর্যন্ত ফেরেশতারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে, তাদের পাখা দিয়ে, ছায়া দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। তাহলে এই কথোপকথনগুলো আল্লাহর নবীর সাথে সাহাবীদের হচ্ছে, যেগুলো ফেরেশতা রিলেটেড। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওয়াত করছেন। তো কোরআন তেলাওয়াত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল। কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়াও থেমে গেল। তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাত লিসাউতিক, এরা ছিল আল্লাহর ফেরেশতা যারা তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল। আল্লাহু আকবার। যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, মানুষ ফেরেশতা দেখে নিত। আপনি বলছেন মানুষ ফেরেশতা দেখতে পারবে না? দেখতে পারে। মানুষ ফেরেশতা দেখে, মানুষও ফেরেশতার আওয়াজ শুনতে পারে, অস্বাভাবিক কিছু নয়। অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব। বানু ইসরাইলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, আকাশ থেকে আওয়াজ আসলো, ইস্তে হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। আওয়াজ ফেরেশতার, শুনছে সাধারণ মানুষ, নবী নয়, রাসূল নয়, ফেরেশতার আওয়াজ শুনছে সাধারণ মানুষ। হাদিস সহিহ বুখারী মুসলিমের, বানু ইসরাইলের যুগের ঘটনা। ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে। সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেল, বলল, তোমার নাম কি? বলে, আমার নাম এই। তখন ওই লোক বলে, এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায়। বলে, তুমি করো কি? তো বলে, আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার 3/1 আল্লাহর রাস্তায় দান করে দিই, 3/1 এই জমিতে বিনিয়োগ করি, আর 3/1 দিয়ে নিজের সংসার চালাই। তখন ওই লোক বলল, বুঝেছি, এটি সেই কারণ যেই কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয়। তাহলে ফেরেশতার আওয়াজ মানুষ শুনতেছে, নবী রাসূল নয়, সাধারণ মানুষ। ফেরেশতাকে সাধারণ মানুষ দেখতে পায়, তার প্রমাণ বানু ইসরাইলের 3জন ব্যক্তি, যারা একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন টাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে ফেরেশতা পাঠিয়ে দিলেন 3জনের কাছে। 3জনেরই অন্ধত্ব, টাক এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। 3জনকে উট, গরু এবং ছাগল দেওয়া হলো। আবার 20, 30, 25 বছর পর আবার ফেরেশতা তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো। ফেরেশতা দেখা যায়, ফেরেশতা সাধারণ মানুষের কাছেও আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। ফেরেশতা অস্তিত্বশীল, সত্য এবং বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন মুসলিম ব্যক্তি একজন মুশরিককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে। ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো তাকে তো সে হামলাই করে, হামলা করার আগে পড়লো কিভাবে, রক্ত কেমনে বের হলো? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, জালিকা মিন মাদাদিস সামাই সালিসা, এটি ছিল 3য় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু ইয়াউমা উহুদিন, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমি উহুদের যুদ্ধের দিন দেখছি আমার ডানে আমার বামে, আমার ডানে এবং আমার বামে রজুলাইনি আলাইহিমা সিয়াবুন বীদুন মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, আমার ডানে এবং বামে 2জন সাদা পোশাকধারী ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে। আশাদ্দাল কিতাল, ভয়ঙ্কর যুদ্ধ করছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, আমার জীবনে তাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বললেন, এরা 2জন ছিল জিবরাইল এবং মিকাইল। আল্লাহু আকবার। জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে, সাহাবীদের সাথে যুদ্ধ করতেছে, সাহাবীরা দেখতে পাচ্ছে। হাদিস সহিহ, অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে এসে ওয়াজা আসসালাহ ওয়াগতাসালা, অস্ত্র রেখে দিলেন, গোসল করলেন। জিবরাইল উপস্থিত। জিবরাইল বলছে, আপনি অস্ত্র রেখেছেন, আমরা অস্ত্র রাখিনি। মানে ফেরেশতাদের বাহিনী এখনো অস্ত্র রাখেনি। কেন রাখেনি?
তিনটা ইহুদি গোত্র বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গাদ্দারি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ফেরেশতা বাহিনী এখন অস্ত্র রাখিনি, চলো, যুদ্ধ এখনো শেষ হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বানি গানাম। আল্লাহর নবী যখন আমাদের নিয়ে পুনরায় রওনা দিলেন, আমরা যখন কোনো গাড়ি বহরে যাই তখন সামনে যদি 50-100টা মোটরসাইকেলের শোডাউন থাকে তাহলে ধুলাই যেমন রাস্তা অন্ধকার হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবীদের বাহিনীর আগে জিবরাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা। আল্লাহু আকবার। তাহলে সাহাবীরা স্বচক্ষে ফেরেশতাদের দেখতেছেন, ফেরেশতাদের সাথে যুদ্ধ করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোন লেভেলের ছিল, আমার এবং আপনার ঈমান ফেরেশতাদের উপর কোন লেভেলের? মুখে বলে দিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতার উপর ঈমান আনি, ঈমানই নাই। সাহাবীদের ঈমানের সাথে মেপে দেখেন। বক্তব্যের শেষে চলে এসেছি। বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই, শয়তান মানুষের শত্রু, ফেরেশতা মানুষের বন্ধু। আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন, আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস যেভাবে দেন, কিউআর কোড স্ক্যান যেভাবে শেয়ার করেন, যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, গোস্ত উঠে যাচ্ছে। আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিবরাইলের কষ্ট হয়, আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়ি আর সিগারেট টানতেছে, ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরেশতা আছে? আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিবরাইলের এত কষ্ট হয়, তাহলে এই বিড়ি আর সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? বিড়ি সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? অসম্ভব। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কাকে জায়গা দিচ্ছেন। বাড়িতে ঢোকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন, বিসমিল্লাহ বলে খাবার খান, টয়লেটে প্রবেশ করেন দোয়া করে, বাড়ি থেকে বের হন দোয়া পড়ে, অজু করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে ওখানে ফেরেশতার রাজত্ব, নূরের রাজত্ব, হৃদয়ে প্রশান্তি, বাড়িতে শান্তি। আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই, অপবিত্র, সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ, সালামের নাম নাই, কোরআনের নাম নাই, অজুর নাম নাই, তাহলে শয়তানের গোলাম। তার হৃদয়ে, তার কালবে নূর মারা গেছে, তার বাড়িতে শয়তানের রাজত্ব, বরকতবিহীন বাড়ি। সম্মানিত উপস্থিতি, এভাবেই পৃথিবী চলতেছে, এটি পৃথিবীর রিয়ালিটি। আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব, নিয়ত করবেন, যেভাবে বিমান থাকলে, ঢাকার বিমান থাকলে নিয়ত করেন, এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়ত করেন, ওই লেভেলের নিয়ত করেন। নিয়ত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না, মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নাত অনুযায়ী ঘুমায়, তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে দায়িত্ব পালন করে। আল্লাহু আকবার। তাহলে ফজরে উঠাতে আপনাকে অ্যালার্মও লাগবে না, ফজরে উঠাতে মানুষও লাগবে না, কেন আপনার মাথার কাছে ফেরেশতা দায়িত্বরত আছে। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে চলে এসেছি। আজকের বক্তব্যের সারমর্ম কি? আমাদের একটা প্রজন্ম দরকার, যেই প্রজন্ম ঈমান বিল গায়েবের উপর ইয়াকিন রাখবে, তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না। সাহাবীরা যখন যুদ্ধের মাঠে গেছে, স্বচক্ষে ফেরেশতার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায়, তাহলে দুনিয়াবী শক্তির উপর জীবনে ভরসা করবে না। ও তো স্বচক্ষে ফেরেশতার সহযোগিতা দেখেছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়েবে ইয়াকিন লাগবে, আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে। একটা প্রজন্ম লাগবে, যে প্রজন্ম ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার উপর বড় হবে, যেই প্রজন্মের ঈমান বিল গায়েবে ইয়াকিন থাকবে, যেই প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর দিনে চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না। পাশের দাদাবাবুরা তাদের ওই গোমূত্র পানকে, তাদের ওই গোবরপূর্ণ দিন এবং ধর্মকে, ভ্রান্ত দিনকে, যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে। আর যেই বাংলাদেশ 47-এ ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে,
সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল, সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না আমরা অনেক বড় সেকুলার, আমরা অনেক বড় ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আমরা কেউ মৌলবাদী নই। এই ভয়টা কোথায় থেকে তৈরি হয়? নিজের দিনের উপরে এই কঠোরতা আসে না কেন? ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র আসাবিয়া ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। দিনের উপর যে যত কট্টর, যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে, ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি, আসাবিয়া, নিজের দিনের উপর কঠোর হওয়া, শেষ, স্বাধীন। আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, আমি অমুক, ছাড় দিবে, তাদের ইমান এখনো ঠিক হয়নি, ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নাই, ইমান বিল গায়েবে বিশ্বাস তৈরি হয়নি। তাহলে ইমান বিল গায়েবে বিশ্বাসওয়ালা, ইয়াকিনের লেভেলে বিশ্বাসওয়ালা, সৎ এবং ন্যায়পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সালেহের মাধ্যমে আসমান থেকে গায়েবী মদদ কেটে নিয়ে আসতে পারবে। সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গায়েবী মদদ কেটে নিয়ে আসে। রাতের সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গায়েবী মদদ কেটে নিয়ে আসে। জিকির সেই আমল সালেহ যা আসমান থেকে গায়েবী মদদ কেটে নিয়ে আসে। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হয়। কেননা দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। দুনিয়াবী শক্তি দিয়ে মুসা আলাইহিস সালামের বিজয় হয়নি, দুনিয়াবী শক্তি দিয়ে অতীতেও কোনোদিন মুসলমানদের বিজয় হয়নি। মুসলমানদের লাগবে ইমান বিল গায়বি ইয়াকিন, লাগবে সত্যবাদী আমানতদার একদল প্রজন্ম যারা আমল সালেহ দিয়ে আসমান থেকে গায়েবী মদদকে টেনে নিয়ে আসতে পারবে। তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। বক্তব্যের শেষে চলে এসেছি। এই যে আপনাদের সাথে সাক্ষাৎ, এই যে আপনাদের সাথে মোলাকাত, এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না, এটাকে স্থায়ী রূপ দিতে হবে। আর এই স্থায়ী রূপ দেওয়ার এক নম্বর বড় মাধ্যম মাসিক আল ইতিসাম। কোথায় বছরে বাংলাদেশের 600-র অধিক উপজেলায় আমরা কয়দিন যাব, কতবার, কিভাবে যাব? পুরো বছরে যদি 100টা প্রোগ্রামও করি তবুও এক বছরে 600টা উপজেলায় যাওয়া যাবে না। তাহলে আপনার এখানে একবার না দুইবার না তিনবার মিস হতেই পারে। যেমন গতবার আমাদের আসা হয়নি, আবারও হয়তো সামনে 1-2-3 বছর না আসা হতে পারে। কিন্তু মাসিক আল ইতিসাম যদি আপনার বাড়িতে যাই তাহলে প্রতি মাসে আমি আব্দুল্লাহ নিজে মাসিক আল ইতিসামে 3টে লেখা লিখি, সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মনে করছেন আমাদের থেকে জ্ঞান নেওয়া প্রয়োজন, আমাদের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং এটা দাবি, এটা হওয়া উচিত, প্রত্যেকে অনুরোধ জানাবো অন্তত মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। 2 নম্বর সম্পৃক্ত হওয়ার উপায় আমাদের বই। যে বই থেকে আজকের আলোচনা করছিলাম সেটাও আমার লেখা বই, জানি না কয় কপি আজকে থাকবে। আল্লাহর পথে যাত্রা এই বইয়ের নাম। এটা ইমান বিল গায়েবের উপরই লেখা, ওখান থেকে আলোচনা করতেছিলাম। এবং এরকম আরও যত বই আছে, মিন্নাতুল বাড়ি হোক, ফিলিস্তিন হোক, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের হোক, আব্দুর রহিমের নতুন বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, যে কোনো বই যেটা আপনার পছন্দ হবে সেটা সাথে নেওয়ার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। এই উম্মাত পড়ার উম্মাত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই উম্মাত জ্ঞানের উম্মাত, জ্ঞানের উপরই টিকে থাকতে হবে। 3, আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার মাধ্যম মক্তব। এই গোদাগাড়ি অঞ্চলে আমি কত সফর দিয়েছি মক্তবের জন্য, জানি না এখন কয়টা মক্তব চলে। যারা প্রোগ্রামের আয়োজক তারাও মক্তব নিয়ে চিন্তা ভাবনা দায়িত্ব পালন করে কিনা সেটাও জানি না, কিন্তু আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ, ওটাই দামি। আমি একদিনের এক ঘন্টার বক্তব্যে না আপনাকে সূরা ফাতিহা শেখাতে পারলাম, না দোয়া শেখাতে পারলাম, কিছুই পারিনি। কিন্তু আপনার গ্রামে যদি মক্তব চলে তাহলে প্রতিদিন ওখানে দোয়া, কোরআন এগুলো শিখবে, আর সেগুলোর সাদাকায়ে জারিয়া আমরা রাজশাহীতে বসে ঘরে বসে পাবো। এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা। এই সাদাকায়ে জারিয়ার নেশায় তো আমরা পাগল। সেটা তৈরি করার জন্য আপনাদের পিছে এত পরিশ্রম, কিন্তু বুঝাতে পারি না। অতএব মক্তব যদি থাকে আরও স্ট্রং করা, না থাকলে আরও বিভিন্ন জায়গায় তৈরি করা। ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফিয়া দাওয়া ইলাল্লাহর কাছে পাঠানো। 600 মক্তবের ইমাম ট্রেনিং নিয়েছে। আজকে এখনও 30-এর অধিক মক্তবের ইমাম ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে আছে। এই সমস্ত ট্রেনিংয়ের জন্য যে সমস্ত ইমামেরা আসে তাদের যাতায়াত খরচ আমরা দিই, থাকা খাওয়া খরচ আমরা দিই। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর উপায় হচ্ছে প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা। যে কোনো প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম, বৃহত্তম, অন্যতম, দেশি বিদেশি ছাত্র, শিক্ষক, উন্নত সিলেবাস, পড়াশোনা সব দিক থেকে বাংলাদেশের টপ 5, টপ 10 শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এই জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে ছোট ছোট গ্রামের প্রতিষ্ঠানগুলোরও মান উন্নত হবে। শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমেই আমাদের বিপ্লব নিয়ে আসতে হবে। অতএব শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। 4 নম্বর, সুদের বিরুদ্ধে যুদ্ধ। সুদ মিথ্যুক বানায়, এই জন্য কর্জে হাসানা, যদিও আমরা পরীক্ষামূলক শুরু করেছি।
30-এর কাছাকাছি মানুষকে আমরা কর্জে হাসানা দিয়েছি। ইসলামে বিলাসী পণ্যের জন্য সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা, কর্জে হাসানা নেওয়ারও কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন। বিলাসী পণ্য মানে বাড়ি মাটির আছে, ভেঙে ইটের তৈরি করব। বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই, ফ্রিজ কিনবো। বিলাসী পণ্য মানে বাড়িতে এসি নাই, এসি কিনবো। এগুলো বিলাসী পণ্য। এগুলো সুদের টাকা দিয়ে কিনা তো বহু পরের কথা, কর্জে হাসানা দিয়েও কিনা যাবে কিনা এটার প্রমাণ কোরআন হাদিস থেকে দেওয়া কঠিন আছে। তাহলে কর্জে হাসানাটা কখন নেওয়া যাবে? কর্জে হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, মেয়ের বিয়ে দিবেন, তখন কর্জে হাসানা। আর কখন নেওয়া যাবে? যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন, তখন কর্জে হাসানা। বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে। কর্জে হাসানাও জায়েজ হবে কিনা, যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি কর্জে হাসানা দিয়ে এসি কিনবো, এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি না। আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি, আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা। আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণেই ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারেনি। কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী পণ্যে লোন দিচ্ছে, সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে, আসো খরচ করো। বিকাশ বলতেছে 50,000 টাকা তুমি বিনা ডকুমেন্টস জমা দিয়ে খরচ করতে পারবা। মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে, মিথ্যার দাসত্বে আপনাকে নিয়ে যাওয়া। এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো হয়ে আছে। অতএব অল্পে তুষ্ট না থাকলে, ইমান না বাঁচাতে চাইলে আপনি এই সুদের বেড়াজাল থেকে বাঁচতে পারবেন না। এটির জন্য আমাদের মুসলিম বাইতুল মাল কর্জে হাসানা, আর এই কর্জে হাসানা প্রজেক্টে আমরা কোনো দান নেই না। যে সমস্ত মানুষেরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে টাকা জমা রেখেছে, বিকাশ নগদে টাকা ফেলে রেখেছে, যেখান থেকে কোনো লাভ ইন্টারেস্ট নিতে চায় না, তারা আমাদের মুসলিম বাইতুল মালে টাকা জমা রাখতে পারে। সেটারই অল্প কিছু পরিমাণ আমরা কর্জে হাসানা দিয়ে আবারও যখন তাদের ফেরতের দরকার তখন আমরা আবার ফেরত দিয়ে দিই। আলহামদুলিল্লাহ অনেক মানুষ মুসলিম বাইতুল মালে তাদের টাকা জমা রেখেছে, যখন প্রয়োজন হচ্ছে তখন উঠিয়ে নিচ্ছে। আমরা চাচ্ছি যে কর্জে হাসানার কালচারটা তৈরি হোক, কর্জে হাসানার এই বিশ্বস্ততায় আস্থায় দেওয়া এবং নেওয়ার কালচারটা তৈরি হোক। তাহলে সমাজ থেকে সুদকে দূর করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপস্থিত জনগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই বক্তব্য থেকে জ্ঞান অর্জন করার এবং শিক্ষা নেওয়ার, ফেরেশতার সাথে বন্ধুত্ব, শয়তানের সাথে শত্রুতা, এই মূলনীতিতে যতদিন চলবেন জীবনে সফল হবেন। এই মূলনীতিতে চলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।